মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা নিউটনের মহাকর্ষ সূত্র। এফ সমান সমান G × M1 M2/d²। পৃথিবী চাঁদকে আকর্ষণ করে এরকমভাবে সৌরজগৎ, গ্যালাক্সি, গ্যালাকটিক গ্রুপ, সুপার ক্লাস্টার, ইউনিভার্স, মাল্টিভার্স প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আচ্ছা মাস্টার, টাইম ট্রাভেল করা কি সম্ভব? বলতে পারো সম্ভব, তবে যদি তুমি আলোর গতিতে চলতে পারো তাহলে সম্ভব। ধরো তুমি একটা ব্ল্যাক হোলে গিয়েছো। এখন ব্ল্যাক হোলে গ্র্যাভিটি পাওয়ার এতটাই যে এখানে সময় স্থির হয়ে থাকে। তুমি যতই ইভেন্ট হরাইজনে ঢুকবে ততই সময় স্থির হবে। তুমি যদি ব্ল্যাক হোলের কাছে 1 ঘন্টা থাকো তাহলে পৃথিবীতে সেটা 7 বছরের সমান হবে। মাস্টার, সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও। মাস্টার, আজকে আর পড়বো না, একটা গল্প বলেন। হ্যাঁ মাস্টার, অনেক পড়ছি, এখন একটা গল্প বলেন। ঠিক আছে, আজকের পর পরীক্ষার আগে কোনো গল্প হবে না। ওকে, ডান। আজ থেকে 1 যুগ আগে সন 2012 ল্যাম্বার্ট নামে একজন ডিটেকটিভ ছিল এবং তার একজন সহকারী ছিল ডিটেকটিভ কুক। তো সেদিন Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the all so high, like a diamond in the sky. Hey Cook, how are you? After a long time. Hi Cook, কেমন আছো Cook? Hey boys, sit down and be quiet. You guys are invited because তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ রাখা হয়েছে। তোমাদের একটা নোটবুক উদ্ধার করতে হবে। নোটবুক? কি অবাক হলে না? অবাক হওয়ারই কথা। বেশ কিছুদিন আগের কথা, মোর্শেদ নামের এক ব্যক্তি যে কিনা জিনদেরকে আয়ত্ত করতে পারত এবং সে জিনদেরকে ব্যবহার করে আধ্যাত্মিকতা প্রয়োগ করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যেত। তো এইসব কর্মকাণ্ড ডিটেকটিভ ল্যাম্বার্ট জানতে পারে এবং সে পুরো বিষয়টা জানার পরে মোর্শেদের ব্রিফ কেসে একটা ট্রান্সমিটার লাগে যেটা কিনা অডিও এবং লোকেশন ট্রান্সফার করতে পারে। তো এর পরবর্তীতে মোর্শেদ আবার 2012 সালে 12 ডিসেম্বর রাত 12টার দিকে আবার জিনদেরকে ডাকে। তখন একটা জিন হাজির হয়। আমার নাম মোর্শেদ, আমার খালি অর্থ চাই, আমার নাম মোর্শেদ, আমার খালি অর্থ চাই, আমার নাম মোর্শেদ, আমার খালি অর্থ চাই। কিন্তু না, আজকে কোনো অর্থ চাই না। আজকে আমি একটা অলৌকিক শক্তি চাই। দে 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 শক্তি দে। এরকম কিছু আমি দিতে পারবো না। কেন কেন পারবি না বল? কারণ এটা পৃথিবীর জন্য অমঙ্গল। মঙ্গল অমঙ্গল বুঝি না, তুই আমার দাবি পূরণ না করলে আমি তোর পুরো পরিবার ধ্বংস করে ফেলবো। দিতে পারি একটা শর্তে, আমাকে চিরমুক্তি দিতে হবে। ঠিক আছে, তোকে মুক্তি দিলাম, তুই আমাকে শক্তি দে, শক্তি দে, শক্তি দে। ঠিক আছে, হাত উপরে তোল। ডেট নোট, এটা আবার কি? এটা তো একটা নোটবুক। কি রে, তুই আমার নোটবুক দিলি কেন? এটা কোনো সাধারণ নোটবুক নয়, এটা ডেট নোট। এতে যার নাম লিখবে সেই মারা যাবে। এই না হলে কথা, যা তোকে মুক্তি দিয়ে দিলাম। তো সবকিছু তো শুনলে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নোটবুকটা উদ্ধার করতে তোমাদেরকে ডিটেকটিভ ল্যাম্বার্ট ইনভাইট করবে। মানে ডিটেকটিভ ল্যাম্বার্ট আপনাকে আমাদের আনতে বলেছে? হ্যাঁ, তোমাদের কি বলেছে এবং তোমাদের প্রতি তার একটা বিশ্বাস আছে যে তোমরা এটা পারবে এবং তোমরা যদি এটি করতে পারো তাহলে তোমাদের 8 লক্ষ টাকা দেওয়া হবে। তো দেখো, অল ডিসিশন ইজ ইয়োর্স। তো এখন তোমরা কি এটা পারবে? পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। তো এরকম কিছু আছে পৃথিবী? একটা নোটবুক মানুষ মারতে পারে? আমার তো পুরো বিষয়টাই কাল্পনিক মনে হচ্ছে। কল্পনা থেকে জাগো, পরিকল্পনা মাফিক কিছুই হয় না এই অভিশপ্ত পৃথিবীতে। যতই তোমার বয়স বাড়তে থাকবে, তুমি অনুভব করতে থাকবে বাস্তবতায় শুধুমাত্র অস্তিত্ব আছে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। শোনো, এই পৃথিবী যেখানেই তুমি তাকাও না কেন,
আলোর নিচে আধারের অস্তিত্ব থাকবেই। যদি বিজয়ের অট্টহাসি শুনতে পাও, তাহলে তার সাথে পরাজয়ের আত্মচিৎকার মিশে থাকে। নিজেকে শান্তিতে রাখার স্বার্থপর প্রবণতাই সকল যুদ্ধের মূল কারণ। আর ভালোবাসাকে রক্ষা করতেই জন্ম হয় ঘৃণা। আমাদের অনুভূতিগুলোর একের সাথে অপরের আছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক, যা আমরা চাইলেও ছিন্ন করতে পারবো না। আমি চাই এই পৃথিবী থেকে একটি কালদার দূর করতে। তোমরাও করো, এবং তা তোমরা চাইলেই পারো। অর্থ একটা কুৎসিত বস্তু, সম্পর্ক অটুট থাকুক। এটা ল্যাম্বার্ট ছিল। কুক, এই নোটবুকটার স্পেশাল কোনো নাম আছে? এটা হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিটিএস যদি হাসপাতাল লাগানো থাকে, তাহলে তো ল্যাম্বার্ট জানে সেটা কোথায় আছে। তাহলে আমাদের আন্দোলনের কারণ কি? হতে পারে তিনি সবকিছুই জানেন, কিন্তু আমাদের মাধ্যমে ওই স্থান থেকে জিনিসটা আনতে যাচ্ছেন হয়তো। হতে পারে, দেখা যাক। নবীন আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তো টুঙ্গিপাড়ার লোকেশন দেখাচ্ছে, কোনো একটা অফ দ্য রোড। তাহলে তো ভালোই হলো, লোকেশনে যাব আর নিয়ে আসবো। তাইলে আমরা বিকেলের দিক বেরোবো। মামা কি বলিস, লোক যত কমবে টাকার লোক তত বাড়বে। মামা কি বুঝিস, 3 জনের থেকে 2 জন থাকলে আরো ভাগে বেশি পাবো। আমার দিকে না তাকিয়ে একটা গাছ তো খাতে পারিস। আচ্ছা, লোকেশন তো এইখানে, রফিক সাহেবদের বাড়ি। আচ্ছা চল ওই লোকটার কাছে জিগাই। আচ্ছা ভাই, এখানে রফিক সাহেবদের বাড়ি কোনটা?
কেন রফিক সাহেবরা দিয়ে কি করবেন আর আপনারা কারা? না, রফিক সাহেবের সাথে একটু দরকার ছিল। আমি রফিক সাহেব, কি বলবেন বলেন। ও, আপনি রফিক সাহেব? 7395। আচ্ছা আপনারা 1 মিনিট দাঁড়ান। হাই কুক। তোমরা 4 জন ছিলে, 2 জন কেন? ওরা 2 জন মারা গেছে। এখন তোমরাও যদি মারা যাও? ওয়েলকাম মাই বয়, তোমারই অপেক্ষায় ছিলাম। টেক ইট। ডেট নোট। থ্যাংক ইউ। মিস্টার কুকু মারা গেছে। হ্যাঁ জানি আমি, কারণ লোভ মানুষকে ধ্বংস করে। এখন প্ল্যান কি? আজ রাতে এটাকে শেষ করে ফেলবো। আগুন সব কিছুকেই নিঃশেষ করে দেয়। তার মানে নোটবুকটা পুরো ডেথ নোটের গল্প এখানেই শেষ হলো? ডেথ নোটের মেইন গল্প এখান থেকে শুরু।